আসসালামু আলাইকুম। আমি নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা অনেক খারাপ। আমরা যেহেতু 6 মাস ধরে বাইরেই ছিলাম, তো বাড়িতে না থাকলে যা হয়, তো রুমটা একবারে অগোছালো হয়েছিল আর খুবই খারাপ অবস্থা। তো এই যে আমি সব কিছুকে বাইরে রোদ্রে দিয়েছি, সোফাটাকেও বের করে নিয়েছি, তারপরে বেডটার গদি সব কিছুকে আমি রোদ্রে দিয়েছি। ধুলোবালিতে একবারে জমেছিল, তো তার জন্য ভাবলাম যে সবগুলোকে রোদ্রে দিই। তো সবগুলোকে রোদ্রে দিয়েছি আর এগুলো করতে করতে কিন্তু দুপুর টাইমে হয়ে গিয়েছিল। আর এই যে আম্মা এদিকে রান্না বসিয়ে দিয়েছিল, গরুর মাংস রান্না করছিল। তো আমি একটু চলে আসলাম ভিডিও করার জন্য। তো এই যে অনেক দিন পরে আজকে গরুর মাংস খাবো আম্মার হাতের। তো এই তো আম্মা তো অনেক মজা করে গরুর মাংস রান্না করেছিল। আর এই তো রান্না বান্না প্রায় শেষ। তো এই যে এখানে শাক রান্না করেছিল, পাট শাক। অনেক দিন পরে যেহেতু ওনার ছেলে বাড়িতে এসছে, তাই নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে সব কিছুকে অনেক মজার করে। তো এই যে রান্না বান্না সব কিছু শেষ, তারপরে এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। তো এখানে ভাত নিয়েছি আর গরুর মাংস, আর তো শাক করেছিল, সেটা শাক। আর রান্না হয়েছিল ছুট্টি আর আলু। তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিব। তো সবার খাওয়া হয়ে গিয়েছে। আমি এখানে একা একা খেয়ে নিচ্ছি, ভিডিও করছি। আর কারণ আমাকে ভিডিও করতে এখানে লজ্জা লাগছে, কারণ এখানে কেউ জানে না যে আমি ভিডিও করি। তো এই যে দেখলাম যে কেউ নেই, তার ফাঁকে ফাঁকে আমিও একটু ভিডিও করে নিয়েছি। এই পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছেন, এখনও যদি লাইকটা না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, আমার নতুন আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন নিয়মিত, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এটা বিকাল টাইমে আমি আমার রুমটাকে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। কিছুটা গুছিয়েছি, সবটাই তো আর একদিনে সম্ভব না। তো এই যে আমি কিছুটা গুছিয়ে নিলাম, তারপরে আমি এক এক করে গুছিয়ে নিব সবগুলোকে। তো এখন এটুকুই গুছালাম। রুম গুছিয়ে ইনার পাপা বললো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো এই যে আমরা আমাদের বাড়ির পিছন দিকটাতে আসলাম বাইরের দিকে ঘুরতে। এই জায়গাটা না অনেক ভালো লাগে, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, ফাঁকা খোলামেলা একটা পরিবেশ, ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরই ধান ক্ষেত। তো এই তো দেখতে পাচ্ছেন ধানগুলো কি সুন্দর। তো আমি চলে আসলাম একটু ভিডিও করার জন্য, অনেক ভালো লাগছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর ওই যে আমার মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে। আসলে অনেক দিন পরে বাড়িতে এসছে, তাই ওকেও একটু কীরকম যেন লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।